আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের বিভিন্ন পদের সহগ নির্ণয় সম্পর্কে আলোচনা করব। সেক্ষেত্রে এখানে আংশিক ভগ্নাংশের যে নিয়মগুলো বা অন্যান্য যে নিয়মগুলো সেখানে চেষ্টা করব যে এই ম্যাথগুলো সম্পর্কিত সম্যক ধারণা দেওয়ার জন্য। তো চলো দেখি 1 plus x by root over 1 minus 2x বিস্তৃতিতে x কিউবের সহগ বের করো, যেটা যশোর বোর্ড 2017 সালে প্রশ্ন এসেছিল। তো দেখি যে প্রথম কাজটা কি। তো আমাদের প্রথম কাজ হলো এটাকে বিস্তার করে দেওয়া, অর্থাৎ এই যে নিচেই যে ডাটাটা আছে দেখো এটার পাওয়ার হাফ, তাহলে 1 plus x থাকলো আর 1 minus 2x পাওয়ার হাফটা উপরে উঠলে মাইনাস আকারে হলো। ওকে, এখন এটাকে আমরা যদি 1 plus x রেখে দিই, এই সিরিজটা দেখো তোমরা সবাই পরিচিত। এটাকে যদি মনে মনে x ধরি তাহলে 1 minus x পাওয়ার মাইনাস হাফ। তো আমরা কিন্তু জানি যে এই সিরিজগুলো লেখার জন্য 1 যখন প্লাস থাকবে nx, n মানে কিন্তু মাইনাস হাফ ইনটু x এর মান মাইনাস 2x। ওকে, এবার দ্বিতীয় ক্ষেত্রে n ইনটু n মাইনাস 1, তাহলে n মানে মাইনাস হাফ minus half minus 1 by 2 factorial into minus 2x তার স্কয়ার। ওকে, n into n minus 1 by 2 factorial দ্বিতীয় পদ তার স্কয়ার। এভাবে তৃতীয় পদ যদি চলে তাহলে minus half minus 1 minus half minus 2 by 3 factorial দিয়ে minus 2x তার কিউব। এটা হলো আমাদের কি, এটা বিস্তার করে নিলাম। এবার আমাদের প্রশ্ন বলেছে x কিউবের সহগ। তো তার জন্য আমাদের প্রথম যে কাজটা সেটা হলো 1 দিয়ে টোটালটাকে আমরা গুণ করে দেব একবার। কি নিয়ম দেখো, a plus b into c plus d। তাহলে আমরা a দিয়ে টোটালটাকে গুণ করলাম, দেখো এখানে যা ছিল সেটা দিয়ে, প্লাস b কে আবার c plus d, দেখো দ্বিতীয়টাতে আবার গুণ করেছি। তাহলে আমরা প্রথমে 1 টাতে সম্পূর্ণটা গুণ করি। 1 দিয়ে গুণ করলে দেখো 1, এই মাইনাস মাইনাসে প্লাস, 2 2 কেটেছে প্লাস x, এখানে দেখো মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, আবার এটা হোল স্কয়ারে আছে তাহলে আবার প্লাস। এখান থেকে দেখবো 1/2 আর 3/2, তাহলে আসলে হলো, তোমরা একটু লক্ষ্য করে এখানে ক্যালকুলেশনটা আমরা করি 1/2 3/2 আর নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল, আবার এখানে আছে 4, 2 এর যেহেতু স্কয়ার আছে তাহলে 4। তাহলে দেখো এখান থেকে মোট 3/8 into 4 অর্থাৎ কাটাকাটি করে 3/2, তাহলে 3/2 x স্কয়ার। ওকে, প্রথমটা। এবার এইটা যদি করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস, আর এখান থেকে একটা মাইনাস বের হবে, তার মানে প্লাস হয়ে যাবে। ওকে, এবার এখানে ক্যালকুলেশনটা করি আমরা। 1 এর 2, দেখো এখানে যে প্রথমটা আছে 1 এর 2, এখানে আছে 3 এর 2, এই যে এখানে 5 এর 2 আর নিচে আছে 6, তাহলে 1/6 into 2 to the power cube মানে 8, মানে সহগগুলো ক্যালকুলেশন করতেছি। তাহলে দেখো এখান থেকে আমরা 3 2 কেটে গেল আর 2 2 4 8 8 কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকলো 5/2 আর x কিউব। ওকে, এটা ছিল মূল ডাটা ক্যালকুলেশন করে, তাহলে এটার সাথে 1 গুণ করার কারণে এটা থাকলো, প্লাস প্লাস x দিয়ে আবার এই ক্যালকুলেশনটা যেটা করলাম 1 plus x plus 3/2x স্কয়ার plus 5/2x কিউব, এভাবে চলমান। ওকে, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে x কিউবের সহগ প্রশ্নে চাওয়া হয়েছে, অতএব x কিউব এর সহগ কিভাবে বের করব। প্রথমটা x কিউবের সহগ দেখো 5/2 আছে। ওকে, প্লাস দ্বিতীয়টা x কিউব মানে এটা গুণ করো x স্কয়ার x কিউব, তাহলে x কিউব কত আসলো, x স্কয়ার ইনটু x, তাহলে x কিউব মানে 3/2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 5 plus 3/2 দ্যাটস মিন 8/2 4। এইটাই ছিল x কিউবের সহগ এই অঙ্কটার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2 না দিয়ে 3 বা 4 তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে দেখবে। 1 plus x দেওয়া আছে, ওটাকে 1 plus 2x বা 1 minus x
এরকম 2-3টা চেঞ্জ করে করে x কিউব না বলে x পাওয়ার 4 এর সহ এই জাতীয় দুই একটা চেঞ্জ করে নিজেরা এই নিয়ম অনুসারে ক্যালকুলেশন করলে আশা করি সফল কাম হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা দ্বিপদী বিস্তৃতির অসীম ধারার আরেকটা অঙ্ক দেখব। চলো দেখি যে এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। তো 1 + x + x স্কয়ার এই ধরনের ইনফিনিটিভ সিরিজ, আর একটা হলো 1 + 2x + 3x স্কয়ার, একটা করে বৃদ্ধি পাচ্ছে ইনফিনিটিভ সিরিজ। তো আমরা এটা জানি যে যেহেতু সবগুলো প্লাস এবং একটা একটা করে ইনক্রিজ হয়েছে, তাহলে ফর্মুলাটা ছিল 1 - x ইনভার্স, কারণ দুটোই মাইনাস হলে সবগুলো প্লাস হবে। একইভাবে 1 2 3 যদি এভাবে ইনক্রিজ হয় তাহলে আমরা জানি মাইনাস ইনভার্স 2। তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা একত্রে যদি করি 1 - x - 3, কারণ -1 আর -2 পাওয়ার যদি যোগ হয়, অর্থাৎ এই দেখো দুইটা জিনিস এক, তাহলে পাওয়ার যোগ হয়ে -3 হয়েছে। এখন -3 ফর্মুলাটা আমরা জানি 1 + 3x + 6x স্কয়ার + 10x কিউব এইভাবে চলমান। ওকে, তাহলে এইটাই কিন্তু অ্যানসার হতে পারতো, কিন্তু কোশ্চেনে একটা হাফ দিয়ে গুণ করা আছে। তাহলে আমরা হাফ যদি গুণ করি তাহলে অবশ্যই এখানে 2 + 6x + 12x স্কয়ার + 20x কিউব এইভাবে চলমান একটা প্রক্রিয়া থাকবে। তাহলে দেখো এই হাফ ঠিকই থাকলো, এটাকে 1 * 2 বলতে পারি, এটাকে 2 * 3x বলতে পারি, এটা 3 * 4x স্কয়ার বলতে পারি, 4 * 5 মানে 20x কিউব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আমাদের প্রমাণিত রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমাদের যথার্থ মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে আর কোন অধ্যায় বা কোন টপিক কিভাবে আলোচনা করতে পারি তোমাদের জ্ঞাতার্থে, সেগুলো যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে সুস্থ থাকলে ইনশাআল্লাহ তোমাদেরকে এই সব জিনিসগুলো পৌঁছে দেওয়ার। শিক্ষার্থীরা, এই পর্বে একটা ভিন্ন ধর্মীয় অঙ্ক দেখব। এই রিলেটেড ম্যাথের সাথে আমরা আরো কয়েকটা অঙ্ক অনুসরণ করব। চলো দেখি 1 + x / 1 - x। এখানে বলা হয়েছে x⁹ এর সহগ। আসলে কি এখানে x⁹ না বলে x⁻20 বলুক, xn বলুক, xr বলুক, কৌশল কিন্তু একটাই। তো চলো দেখি আমরা 1 + x আর নিচেরটাকে 1 - x তার ইনভার্স বলতে পারি। তাহলে 1 + x নিচের ইনভার্সটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে দেখো x স্কয়ার x কিউব, কারণ মাইনাস মাইনাস দুইটাই মাইনাস হলে ফর্মুলাটা সব প্লাস। এইভাবে x⁸, x⁹9, x⁻10 এভাবে কিন্তু চলমান প্রক্রিয়াটা। ওকে, যেহেতু x⁹9 বলেছে তাই আমরা x⁹9 নিয়েছি, 8 নিয়েছি। তো এখন দেখো এই 1 দিয়ে টোটালটা যদি গুণ করি তাহলে 1 + x x স্কয়ার এভাবে চলতে থাকলে x⁸8, x⁹9, x⁸10 এই প্রক্রিয়াটা প্রথমটা এই 1 দিয়ে টোটালটাকে গুণ করলাম। মনে হতে পারে কিভাবে a + b * c + d। তো আমরা a * c + d বলতে পারি একবার, আর b * c + d বলতে পারি একবার। দেখো এই গুণটার প্রক্রিয়াই বলা হয়েছে আসলে, যে এইটার সাথে টোটালটা, এইটার সাথে টোটালটা, ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম। এবার x দিয়ে যদি গুণ করি তাহলে দেখো x দিয়ে এটা করলে x + x² + x কিউব, অর্থাৎ এইটা হয়ে যাবে এখন x9 + x10 + x11 এই প্রক্রিয়া। অর্থাৎ দ্বিতীয়টাতে কিন্তু x দিয়ে গুণ আছে। ওকে, তাহলে এখন দেখো এখান থেকেই বলতে পারি যে অতএব x⁹9 এর সহগ, তোমরা লক্ষ্য করো x⁹9 এর সহগ কত 1 প্লাস এখানে x⁹9 এর সহগ কত 1 তাহলে 2। এটা কিন্তু খুব সহজেই অঙ্কটা হয়ে গেল। এখন এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি আশা করি। তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো। আর এখানে দেখো আমি এইটা হঠাৎ করে স্কয়ার দিয়ে দিল, পরীক্ষার হলে স্কয়ার দিয়ে দিল, এটা কিন্তু আনসার শেষ। তো এখন স্কয়ার দিয়ে দিল, তাহলে অবশ্যই এখানে স্কয়ার হবে। এখানে যখন স্কয়ার হবে তখন আমরা এই লাইনটা করতে পারবো না, তখন আমরা কি করব দেখো যে ওটা কিন্তু অঙ্ক শেষ আগেরটা। এবার আমরা 1 + 2x + x², এটার মিনিংটা হলো খেয়াল করো a + b হোল স্কয়ার, কিউব দিতে পারে, a + b হোল কিউবের ফর্মুলা ফেলবো, কৌশল কিন্তু একই। তাহলে 1 + এটা
আর এখানে 1 প্লাস এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 8 9 10 এভাবে চলমান প্রক্রিয়া। ওকে, এখন প্রথম শর্ত হলো 1 এর সাথে গুণ করলে বললাম ওইটাই থাকবে, এটা তো সিম্পলি যদি r তম পদ বলতো আমরা কিন্তু x টু দি পাওয়ার শেষেরটা r দিতাম, বিষয়টা এই। এবার 2x দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কি হবে দেখো, 2x এটার সাথে গুণ করলে 2x স্কয়ার 2x কিউব এভাবে চলতে থাকলে প্লাস 2x 9 2x 10 2x 11। ওকে, এটা কিন্তু 2x দিয়ে গুণ করলাম। এবার x স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এটা x স্কয়ার x কিউব, এখান থেকে x এটা একবারে 7 ছিল x টু দি পাওয়ার 7, তাহলে এখানে x টু দি পাওয়ার 9 x টু দি পাওয়ার 10 x টু দি পাওয়ার 11 এভাবে চলমান। ওকে, তিনটে। এখন এইটা আমরা যদি স্কয়ারটা দেখলাম তাহলে তিনটা ডাটা পেয়ে গেলাম। যদি পাই তাহলে আমাদের উদ্দেশ্য হলো x টু দি পাওয়ার 9 এর সহগ, 9 এর সহগ কত হবে দেখো, x টু দি পাওয়ার 9 এর সহগ এখানে 1, এইটা x টু দি পাওয়ার 9 এর সহগ কত দেখো 2 আছে, এইটা x টু দি পাওয়ার 9 এর সহগ কত 1 আছে, তাহলে 4 হবে অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আশা করি বুঝতে পেরেছি। এইভাবে যদি অঙ্কটা এখানে কিউব দিত তাহলে অ্যানসার করতে পারতাম। যদি n দেয় তাহলে n, এবং সেক্ষেত্রে দেখা গেল এখানে বললো x টু দি পাওয়ার n এর সহগ কত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যেটা দেখলাম যে স্কয়ারেরটা এমনি সিম্পল x এরটা, সেই আনুষ্ঠানিকতায় আমরা যদি এই ম্যাথটা দেখি তো আমরা তার আগে বলে দিই যে 1 প্লাস x বাই 1 মাইনাস x, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় 14-15 শিক্ষাবর্ষে পাওয়া গেছে এই কোশ্চেনটা। এরপর 1 প্লাস x স্কয়ার যেটা দিলাম এটা রুয়েটে 12-13 শিক্ষাবর্ষে আসছে। এছাড়াও এই যে x টু দি পাওয়ার n যেটা তুলেছি এটা যশোর বোর্ডে 2015 তে আসছে, কুমিল্লা বোর্ডে 2012 তে আসছে কোশ্চেনটা। তো এই জাতীয় কিউব দিয়ে বা এখানে স্কয়ার না দিয়ে কিউব 4 এই জাতীয় যে কোনো জায়গায় বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্টও প্রশ্ন দেখা যায়। তো আমরা এই ক্ষেত্রে x টু দি পাওয়ার n এর সহগ কিভাবে বের করব একটু লক্ষ্য করি। যে প্রথম কথা হলো 1 x টু দি পাওয়ার n, বিস্তারটা আগে লিখি। বিস্তারে আমরা যদি খেয়াল করি nc0 যেটা দিয়ে শুরু করি সেটা আমরা সম্পূর্ণ না লিখে এখানে বিস্তারটা লিখি, c0 প্লাস c1x c2x স্কয়ার এভাবে cn x টু দি পাওয়ার n। এটা হলো কি এর বিস্তার। এই বিস্তারটার অর্থটা কি, আমরা 8 এর সমান একবার এইভাবে লিখতে পারি। তাহলে x এর স্থলে যদি 1 হয় তাহলে দেখো তো 1 প্লাস 1 পাওয়ার n অর্থ কি দাঁড়ালো c0 c1 c2 cn, অর্থ c0 c1 c2 cn, এটার অর্থ 2 টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলে দিই c0 মিনিংটা হলো nc0, c1 মিনিংটা nc1, c3 nc3, এটাকে মিনিং করে আসলে। অর্থাৎ সংক্ষেপে যদিও c0 c1 c2 ব্যবহার করা হয় কিন্তু এটা nc0 nc1 এগুলো ব্যবহার বোঝানো হয়। তো এটা একটা গেল। এখন আমরা অঙ্কে ফিরে আসি, যাতে 1 প্লাস x টু দি পাওয়ার n বাই 1 মাইনাস x, তাহলে এখানে 1 প্লাস x টু দি পাওয়ার n ইনটু 1 মাইনাস x ইনভার্স, তাহলে 1 প্লাস x টু দি পাওয়ার n, এটার মিনিংটা আমরা খেয়াল করি 1 প্লাস x x স্কয়ার x টু দি পাওয়ার n। দেখো এটা সিরিজ ভাঙলে কিন্তু এই ডাটাটা আমরা অসীম পর্যন্ত লিখতে পারি, আসে। ক্লিয়ার? এবার দেখো এইটার সিরিজ ভাঙতে হবে। তো এটা সিরিজ ভাঙতে গেলে কি করতে পারি আমরা, দেখো যে 1 প্লাস ওই যে c0, এটার মানে c0 c1x c2x স্কয়ার cn x টু দি পাওয়ার n, আর 1 প্লাস x x স্কয়ার x টু দি পাওয়ার n, এটা। এখন আমরা এখান থেকে যদি বলি যাতে x টু দি পাওয়ার n এর সহগ কত, দেখো x টু দি পাওয়ার n এর সহগ কত, তো x টু দি পাওয়ার n এইটা দিয়ে যদি 1 এর গুণ করা হয় তাহলে c0 আসবে, c1x দিয়ে যদি গুণ করা হয় তাহলে এই অংশটাই কি আসবে, c1 আসবে। এরপরে যদি c2 দিয়ে গুণ করা হয় তার আগেরটা তাহলে অবশ্যই c2 আসবে। কিভাবে মনে হতে পারে, x টু দি পাওয়ার n তার আগেরটা কত, x টু দি পাওয়ার n - 1,
তার আগেরটা কত x টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 2 আর এই c2x স্কয়ার গুণ করলে কিন্তু x টু দি পাওয়ার n হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার n এর সহগ হবে তখন c2। এইভাবে কিন্তু কৌশল অবলম্বন করে দেখো এখানে এইটা যখন নেওয়া হচ্ছে তখন কিন্তু 1 এর সাথে গুণ হচ্ছে, তাহলে cn x টু দি পাওয়ার n * 1 মানে cn x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n এর সহগ কত cn। ওকে, তো দেখো এই ডাটাটা কোথাও যেন আমাদের আগে একটা অবস্থান আছে, কোথায় যেন এই দেখো এই অংশটার নাম হলো 2 টু দি পাওয়ার n, তাহলে এই অংশটাই কিন্তু x টু দি পাওয়ার n এর সহগ পাওয়া গেছে, যার অর্থ হলো 2 টু দি পাওয়ার n। এই 2 টু দি পাওয়ার n ই হলো এই প্রশ্নটির x টু দি পাওয়ার n এর সহগ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির অতীব গুরুত্বপূর্ণ, যা বোর্ড পরীক্ষায় প্রত্যেক বোর্ডেরই অন্যতম খ নম্বর বা গ নম্বর প্রশ্নের তালিকায় থাকে এই প্রশ্নটি। এই জায়গায় প্রশ্নের একটু পরিবর্তন হয়, -2x না দিয়ে -4x হতে পারে, -8x হতে পারে, -16x হতে পারে। তো আমরা আগে এটা কমপ্লিট করি, তারপরে ভিন্ন রকম হলে কেমন প্রশ্নের উত্তর আসে সেটা আমরা দেখব। তো এখানে প্রশ্নটি ছিল এরকম দ্বিপদী বিস্তৃতির r+1 তম পদের সহগ একটা প্রমাণ দেওয়া হয়েছে, অথবা এটা x টু দি পাওয়ার r এর সহগও বলা যেতে পারে। তো আমাদের r+1 তম পদ নির্ণয়ের জন্য আমরা মৌলিক তত্ত্ব থেকে যেটা দেখেছি সেটা হলো n * n-1 n-2 এভাবে চলমান থাকলে n-r+1 r ফ্যাক্টোরিয়াল। এই ডাটার আলোকে সাথে আরো কিছু থাকবে। তো n বলতে দেখো এখানে কি আছে, -1/2, পরেরটা -1/2 -1 -1/2 -2 এভাবে চলতে চলতে -1/2 r+1 r ফ্যাক্টোরিয়াল ইনটু, এবার হলো প্রথম পদ হলো পাওয়ার আর এর পার্থক্য। তো পাওয়ার যেটাই থাক না কেন, পার্থক্য যেই থাক 1 এর তো পাওয়ার, তাহলে 1 ই হবে, তাই এখানে 1 এটা। এবার এখানে -2x, তাহলে এখানে থাকলো কত, টোটালটা 1টা না দিয়ে -2x পাওয়ার r। ওকে, এখন এই ক্যালকুলেশনটা আমরা একটু সরলীকরণ করার চেষ্টা করি। -1/2, দেখো এটা লসাগু করলে কত হয়, -1 - 2 অর্থাৎ -3/2 -3/2 -5/2 এভাবে চলমান, -1 - 2r + 2/2 r ফ্যাক্টোরিয়াল, -1 এর পাওয়ার r, 2 এর পাওয়ার r, x টু দি পাওয়ার r। এই যে এই অংশটা এখানে যেহেতু মাইনাস আছে তাহলে -1 আছে, 2 আছে আর x আছে, সেই ক্ষেত্রে দেখো এবার এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করব, -1 এর 2 -3 এর 2 -5 এর 2 মাইনাস কমন দিলে 2r - 1/2 r ফ্যাক্টোরিয়াল ইনটু -1 এর পাওয়ার r, 2 টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। আমরা কিন্তু এখনো r+1 তম পদেই আছি। তো দেখো এখানে এটা একটা মাইনাস, এটা একটা মাইনাস, তাহলে -1 তার হোল স্কয়ার, আর একটা -1 পাওয়ার কিউব, আর একবার হলো -1 এর পাওয়ার 4। এভাবে যদি r সংখ্যক পদ হয় তাহলে -1 এর পাওয়ার হবে r। ওকে, 1 3 5 বেজোড়গুলো, তাহলে লিখলাম 1 3 5 2r - 1, আর নিচেই থাকলো লক্ষ্য করো 2 আর 2, তাহলে 2 স্কয়ার, আর একটা 2 2 কিউব, আর একটা 2 2 পাওয়ার 4। এভাবে যদি আরেকটা r সংখ্যক হয় তাহলে 2 টু দি পাওয়ার r, আর নিচেই থাকলো কত r ফ্যাক্টোরিয়াল -1 এর পাওয়ার r, x টু দি পাওয়ার r। এখানে আমরা একটু 2 টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। ওকে, এখন দেখো এইটা -1 এটাও -1, তাহলে -1 গুণ করলে +1 পাওয়ার r হয়, তাহলে 1 এর পাওয়ার r। এখানে 1 3 5 বেজোড় নাম্বারটা থাকলো এখানে, আর নিচেই হলো দেখো r ফ্যাক্টোরিয়াল আছে, এই 2 টু দি পাওয়ার r নিচেই হলো ইনটু 2 টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r। এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এটা কিন্তু দেখো এই 2r আর এই 2r কেটে গেল, আমরা যদি এটা কেটে দিই তাহলে 1 3 5 2r - 1 r ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r। এটা হলো আমাদের r+1 তম পদ। এই
দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমি একটু মনে করিয়ে দিতে চাই, যেহেতু এটা মুছে দেওয়ার আগে, এখানে যদি -4 থাকতো, কোনো পরিবর্তন কিন্তু অঙ্কের নেই। তোমরা তোমাদের বইয়ের অনুকূল যে প্রশ্নগুলো আছে সেগুলো বসে বসে দেখবা। জাস্ট আমি যেটা বললাম সেই অনুসারে -2 আর জায়গায় 8 শেখার পরেই তোমরা আবার -4x দিয়ে অঙ্কটা করবা, -8x দিয়ে অঙ্কটা করবা, -16x দিয়ে অঙ্কটা করবা। 3-4টা অঙ্ক যখন এইভাবে একই নিয়মে করবা তখন নিয়মটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একদম, এবং পরীক্ষায় যাই দিক তখন দ্রুত অ্যান্সার করার ইচ্ছা পোষণ মনের থেকে এসে যাবে। তো দেখো কি পরিবর্তনটা হতো, এগুলো কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র -2x, তাহলে দেখো -2x পাওয়ার r, এই জায়গায় এই পরিবর্তনটা, তাহলে -1 পাওয়ার r, এখানে 2 আছে তাই 2 পাওয়ার r হয়েছে। যদি 4 হতো তাহলে 4 পাওয়ার r হতো, অর্থাৎ যদি 8 হতো তাহলে 8 পাওয়ার r হতো, যদি এখানে 16 হতো তাহলে 2 টু দি পাওয়ার 4r হতো, অথবা 4 স্কয়ার অর্থাৎ 16 পাওয়ার r হতো। সেই অনুসারে ক্যালকুলেশন করে আমরা যতটুকু কাটাকাটি করলে যে অ্যান্সারটা থাকে তোমরা নিজেরাই করে দেখবে। তো এই নিয়ম অনুসারে শিক্ষার্থীরা এবার দেখো এই লাইনের পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণটায় 2r ফ্যাক্টোরিয়াল আছে, আবার নিচে r ফ্যাক্টোরিয়াল তার স্কয়ার আছে, তাহলে অবশ্যই এখানে কিন্তু আরেকটা পরিবর্তন হয়েছে। তো আমরা সেটা একবারে লিখে দিই যে অতএব x টু দি পাওয়ার r এর সহগ কি হবে, 135 2r - 1, আর নিচে থাকলো r ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত। তাহলে লক্ষ্য করো এখান থেকে যে 1 3 5 বেজোড়গুলো এখানে লিখলাম, নিচে r ফ্যাক্টোরিয়াল থাকলো, ওকে। কিন্তু মাঝখানে জোড় সংখ্যাগুলো কিন্তু এখানে নাই, তাহলে আমরা এখানে কিন্তু জোড় সংখ্যাটা প্রয়োগ করব। দেখো 2 4 6 এভাবে 2r, যেহেতু উপরে নিয়েছি এটা বাড়তি, তাহলে অবশ্যই নিচে ভাগ করে দিয়ে বাড়তিটা কাটাকাটি করে যাতে সেই জিনিসই থাকে, অতএব দেখো এটাই আছে কাটাকাটি করলে, ওকে। তাহলে এখন উপরেরটার ক্যালকুলেশন দেখো, 1 এখান থেকে 2 যেহেতু গুণ, 3 4 5 6 2r - 1 2r, নিচেই থাকলো দেখো r ফ্যাক্টোরিয়াল, ওকে। আর কিছু কি থাকে নিচেই? আমি কি ভুল করলাম? দেখো তো একটা ভুল আছে, সেটা কি 246 2r, এই জিনিসটা কিন্তু নিচেই লেখা হয়নি। তাহলে লেখার জন্য আমরা একটু কৌশল অবলম্বন করব, তোমরা একটু লক্ষ্য করো। আমি যদি এখান থেকে 2 নিয়ে নিই তাহলে থাকে 1, এখান থেকে যদি 2 নিই তাহলে থাকে 2, এখান থেকে 2 নিলে থাকে 3, এভাবে চলতে যদি এখান থেকে 2 নিই তাহলে r থাকে। এই যে প্রত্যেক জায়গা থেকে একটা করে 2 নিলাম, এই দুইটা গেল কোথায়? তাহলে এই দুইটার জন্য আমি কিন্তু বেশি বেশি বলার চেষ্টা করছি, এই কারণে যে এই জায়গার এই লাইনটা কিন্তু ভুল হয়। ধরুন দেখো 2 এখান থেকে একটা নিয়েছি, যেহেতু এটা যোগ আকারে না যে সব জায়গা থেকে কমন চলে যাবে, মোটেও না। 2 এখান থেকে একটা দিলাম থাকলো, এখান থেকে আরেকটা দিলাম থাকলো, তাহলে 2 স্কয়ার হয়ে গেল। এখান থেকে আরেকটা দিলাম 2 কিউব হয়ে গেল, এভাবে আরেকটা দিলাম 2 পাওয়ার 4 হয়ে গেল। এভাবে যদি r সংখ্যক থেকে নিই তাহলে 2 টু দি পাওয়ার r, এই দেখো সেই 2 টু দি পাওয়ার r আমরা গুণ আকারে লিখে দিলাম, ওকে। এবার তোমরা দেখতে পারো যে উপরেরটা 1 থেকে 2r পর্যন্ত, তাই 2r ফ্যাক্টোরিয়াল, আর নিচে r ফ্যাক্টোরিয়াল ছিল, আর এখান থেকে আরেকটা r ফ্যাক্টোরিয়াল আছে 1 থেকে r পর্যন্ত, এটা কিন্তু আছে, তাহলে স্কয়ার করে দিলাম আর 2 টু দি পাওয়ার r। এইটাই কিন্তু অ্যানসার বা প্রুফড, যদি প্রমাণ চাই প্রমাণ, ঠিক আছে এইটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধু পরিবর্তনটা লক্ষ্য করলাম যে এই জায়গা থেকে সম্পূর্ণ ডাটা কিন্তু ঠিক আছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে -2x থাকার কারণে এখানে হয়তো বা একটা ডাটা কম আছে। যদি এখানে 4 থাকতো তাহলে হয়তো 2 টু দি পাওয়ার r কেটে যে পরের লাইনটা থাকতো। তোমরা 8 দিয়ে করবা, 16 দিয়ে করবা, চারটে ম্যাথ করবা, তোমাদের বইয়ের আদল একদম সেম টু সেম, যার যার যে সকল বই আছে সেই বই থেকে করলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই r+1 তম পদের সহগ অথবা x টু দি পাওয়ার r এর সহগ খুব সহজভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এই পর্বে আরেকটা অঙ্ক দেখব একই নিয়মের, আগে যেটা দেখলাম। দেখো এখানে শুধুমাত্র -12x দেওয়া হয়েছে, আমি আরো কয়েকটা তোমাদের করতে বলেছি, তো আমি আরেকটা অঙ্ক তোমাদের একই নিয়মে করে দেখো, দেখো কতটা সহজ হয়, যে আমরা এখন কত দ্রুত করতে পারি। প্রথম কাজ হলো এইটা বিস্তৃতিতে r+1 তম পদ, প্রথম শর্ত তো কি ছিল, n
n দিয়ে শুরু, তাহলে n মানে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2, এভাবে মাইনাস হাফ মাইনাস r প্লাস 1 বাই r ফ্যাক্টোরিয়াল। যেহেতু 1 এটা, তাহলে 1 এর পাওয়ার যাই থাক সেটা 1 হবে, না দিলেও চলবে। আর এখানে দেখলো মাইনাস 12x পাওয়ার r, তাহলে লক্ষ্য করো মাইনাস হাফ মাইনাস 3 এর 2 মাইনাস 5 এর 2, এভাবে মাইনাস 2r প্লাস 1। আমরা যদি এখান থেকে লক্ষ্য করি একবারে মাইনাসটা কমন দিয়ে 2r মাইনাস 1 বাই 2 বাই r ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 এর পাওয়ার r 12 পাওয়ার r x টু দি পাওয়ার r। ওকে, তো একবার এখান থেকেই বলে দিই অতএব x টু দি পাওয়ার r এর সহগ, যেহেতু আমাদের প্রশ্ন হলো x টু দি পাওয়ার r এর সহগ, তাহলে এখান থেকে মাইনাস 1 এখান থেকে মাইনাস 1 এখান থেকে মাইনাস 1, এভাবে r সংখ্যক যদি নিই তাহলে মাইনাস 1 এর পাওয়ার r 1 3 5 2r মাইনাস 1 থাকবে, নিচে হবে দেখো 2r 2 2 স্কয়ার, আরেকটা 2 2 কিউব, এভাবে r সংখ্যক যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r, এখানে থাকলো r ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকছে মাইনাস 1 এর পাওয়ার r 12। তা 12টাকে আমরা কিন্তু 3 টু দি পাওয়ার r লিখতে পারি, দেখো 4 ইনটু 3 পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r কিন্তু আর দেওয়া যাবে না, কারণ x টু দি পাওয়ার r এর সহগটা মানে কি ওই x টু দি পাওয়ার r ব্যতীত বাকি অংশ। এখন দেখো মাইনাস 1 আর মাইনাস 1 তাই প্লাস হয়ে গেল, প্লাস 1 এর পাওয়ার যাই থাক 1 ই হবে, 1 3 5 2r মাইনাস 1, এখানে থাকলো r ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার r, আর এটা দেখো 4 পাওয়ার r অর্থাৎ 2 স্কয়ার পাওয়ার r 3 টু দি পাওয়ার r, তাহলে দেখো 1 3 5 2r মাইনাস 1, এখান থেকে r ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার r, এখান থেকে 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r 3 টু দি পাওয়ার r। মিনিংটা হলো এখানে দুইবার আছে তাই 2 টু দি পাওয়ার দুইবার r লিখলাম, উদ্দেশ্য হলো একটা আর একটা দেখো কেটে যাবে। ওকে, যদি কেটে যায় তাহলে পরের লাইন দেখো 1 3 5 2r মাইনাস 1, এখানে থাকলো r ফ্যাক্টোরিয়াল, ওখানে থাকছে যেটা তার সাথে আমি আরেকটা কাজ একবারে করে দিই, দেখো বেজোড়গুলো এখানে আছে কিন্তু আমার প্রমাণ কিন্তু কি জোড় আকারে, দেখো 2r ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এখান থেকে আমরা সেই আগের মতো 2 4 6 2 টু দি পাওয়ার r উপর নিচেই গুণ করে দিলাম, তাহলে 2 4 6 2r। ওকে, এখন এই পর্যন্ত হলো, কিন্তু আমাদের আরেকটা অংশ কিন্তু বাকি ছিল, কি জিনিস 2 টু দি পাওয়ার r আর 3 টু দি পাওয়ার r, এই ডাটাটা এখানে থেকে যাবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আগের নিয়ম অনুসারে কিন্তু আমি বেশি সময় এখানে নষ্ট করিনি, সিরিয়ালি তোমাদেরকে মনে করানোর জন্য কৌশলটা একবার দেখিয়ে দিয়েছি। 12 না হয়ে যদি এখানে 16 দেয় বা 32 দেয় তোমরা এই অনুসারে করতে থাকো। তো এবার দেখো যে এখানে অতএব x টু দি পাওয়ার r এর সহগ সর্বশেষ কত দাঁড়ালো এখানে, সেটা হলো 1 2 3 4 5 6, যেহেতু গুণফল আকারে তাহলে আমরা এখান থেকে 1 2 এভাবে লিখতে পারি, দেখো 1 2 3 4 5 6 2r মাইনাস 1 2r, নিচেই থাকলো দেখো r ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার এখান থেকে দেখো সেই আগের নিয়মে 2 নিলাম 1 থাকে, আরেকটা 2 নিলাম 2 থাকে, তাই 1 2 3 r থাকলো, এই 2 নিয়ে যাচ্ছে কোথায়, সেটা হলো এখান থেকে একটা 2 এখান থেকে একটা 2, তাহলে 2 2 গুণ করলে কত হয় 2 স্কয়ার, আরেকটা 2 2 কিউব, এভাবে যদি r সংখ্যক নাই তাহলে 2 টু দি পাওয়ার r, আর এখানে থাকছে 2 টু দি পাওয়ার r 3 টু দি পাওয়ার r, তাহলে দেখো এই 2 টু দি পাওয়ার r এই 2 টু দি পাওয়ার r কেটে গেল, তাহলে উপরে দেখো 2r ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এখানে r ফ্যাক্টোরিয়াল আছে দেখো, আর এইটাও আবার আরেকটা r ফ্যাক্টোরিয়াল আসলো, আর কোন থাকলো 3 টু দি পাওয়ার r। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি উপরে একটা 2r ফ্যাক্টোরিয়াল আর নিচেরটায় r ফ্যাক্টোরিয়াল তার স্কয়ার, উপরে আছে 3 টু দি পাওয়ার r। আমাদের অঙ্কের উত্তরটাও দেখো আসলে তাই আছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা কিন্তু রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2018 সালে শিক্ষাবর্ষে এসেছে, এছাড়াও এখানে পরিবর্তন করে করে অন্যান্য বোর্ডেও একই প্রশ্ন এসেছে।
আমি তোমাদেরকে আবারও একবার বলছি, এই ধরনের প্রশ্ন 12 দিয়ে হোক, 8 দিয়ে হোক, 16 দিয়ে হোক, 32 দিয়ে হোক, কয়েকটা অঙ্ক নিজেরা খাতায় এই নিয়ম অনুসারে আজকেই প্র্যাকটিস করবে, তাহলে দেখবে সফল কাম হবে বলে আমি আশা করি। তো এটাই ছিল আমাদের কি প্রমাণিত, লিখে দিতে পারি। এই পর্বে আমাদের 1/1 - 9x + 20x² বিস্তৃতিতে x n এর সহগ নির্ণয় করতে বলা হয়েছে, যেটা চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা করার জন্য আমি তোমাদেরকে প্রথম যে কথাটা বলবো সেটা জন্য আংশিক ভগ্নাংশ প্রক্রিয়া। আর এখানে 9x আর 20x² আছে, এখানে 5 6 আমি কয়েকটা অঙ্ক এখানে সিরিয়ালি দিয়ে দিব। তো আগে এটা আমরা শিখি। সেই ক্ষেত্রে আমরা প্রথম কাজ হলো 1 - 9x + 20x²। এটাকে আমরা একটু মিডল টার্ম করে দেখি। 1 - 5x - 4x + 20x², যার অর্থ হলো 1 কমন নিলে 1 - 5x ই থাকবে। লক্ষ্য করো 1 - 5x থাকবে, আর এখান থেকে -4x কমন নিলে থাকবে 1 - 5x, যার অর্থ দাঁড়ালো শেষ পর্যন্ত 1 - 5x * 1 - 4x। এটা এখন এইটার বিস্তৃতি করব। তাহলে এইটা বিস্তৃতি করার জন্য আমরা প্রথম কাজ হলো, দেখো, আংশিক ভগ্নাংশ প্রয়োগ করব। আংশিক ভগ্নাংশের আরেকটা নাম হলো কভার আপ রুল বলতে পারি, অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি সংক্ষেপে ব্যবহার করছি। দেখো, প্রথম কাজ হলো আমরা 1 - 5x কে স্থির রাখলাম। 1 - 5x যেমন একটাকে স্থির রাখলাম, তাহলে 1 - 5x = 0, অর্থাৎ 5x = 1, তাহলে x এর মান কত হলো 1/5। ওকে, এখন এই x এর মান বাকি যত জায়গায় x থাকবে সেখানে বসিয়ে দিতে হবে, নিয়মটা। তাহলে এটা স্থির থাকলো, তাহলে এটা স্কিপ করে গেলাম, বাকি আছে এই জায়গাটা। তাহলে এখানে 1 - 4 * x এর জায়গায় 1/5। ক্লিয়ার? যেহেতু যদি এখানে x থাকতো তাহলে আমরা এখানেও 1/5 বসাতাম, যেহেতু এখানে 1 আছে তাই বসাইনি। এবার ফর্মুলা প্লাস 1 থাকলো, 1 - 4x স্থির থাকলো। খেয়াল করো 1 - 4x, 1 - 4x, তাহলে 1 - 4x মিনিং 0, 4x = 1, তাহলে x এর ভ্যালু 1/4। তাহলে এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বাকি ছিল কোনটা? এইটা বাকি ছিল, যেহেতু এটা রেখে দিয়েছি, তাহলে 1 - 5 * 1/4। ওকে, তাহলে এখন এটার ক্যালকুলেশনটা করি। 1 - 5x, এটা 5 - 4/5, আর এখানে থাকছে দেখো 1/1 - 4x, 4 - 5/4। তো আমরা জানি ভাগ থাকলে কি উপরে উঠে যাবে, সেক্ষেত্রে এটা উপরে উঠে গেল 5, আর এখানে 5 - 1 মানে 1, তার মানে 1 - 5x। এটা 4 উপরে উঠে গেল, আর এখানে 1 - 4x থাকে। দেখো এখানে 4 - 1 মানে 5, অর্থাৎ -1 হবে, যেটা আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম একবার, যেহেতু প্লাস আর এখানে একটা মাইনাস থাকছে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই চেহারাটা আমরা 1 - 5x ইনভার্স দিয়ে দিলাম, 1 - 4x ইনভার্স দিয়ে দিলাম। আমরা কিন্তু ইনভার্সের ফর্মুলা অলরেডি জেনে গেছি, এখন শুধু এখানে আমরা বসিয়ে দেব 5। তাহলে এখান থেকে দেখো 1, যেহেতু মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে এটা 5x হবে, পরেরটা 5x তার স্কয়ার হবে, এইভাবে চলতে থাকলে 5x পাওয়ার কি, যদি n সংখ্যক বলে তাহলে n হবে। আশা করি এটা বোঝা গেছে। একটা ডাটা মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে -4 থাকলো, 1 - 4x, এও মাইনাস এও মাইনাস, তাহলে আমাদের ফর্মুলা হবে এখানেও প্লাস 4x তার স্কয়ার, এভাবে চলতে থাকলে কি হবে 4x পাওয়ার n। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত কিন্তু আমরা আবারও রিপিট করি। দেখো, প্রথমে মিডল টার্ম করব, সিম্পলিফাই করব, এরপর আংশিক ভগ্নাংশের কভার আপ রুলটা প্রয়োগ করব। আমরা কমন নিয়ে সাধারণ এই ইনভার্স ফর্মুলা ফেলবো। সেই ইনভার্স যেহেতু এটা x মনে মনে ভাববো, তাহলে 1 - x ইনভার্স, দ্যাটস মিন 1x x² x³ xn। সিমিলারলি এখানে এটা। এখন এই জায়গায় আসার পরে আমরা এখন এখানে একটু বলে দিতে পারি যে এই লাইনের পরে অতএব x⁴n এর সহগ, যেহেতু উত্তরটা বুঝবো আমরা। দেখো কি হবে,
এইখানে x টু দি পাওয়ার n কোথায় আছে দেখো 5n xn, তাহলে xn এর সহগ কত 5 টু দি পাওয়ার n। আবার এই 5 কিন্তু এটার সাথে গুণ আছে 5 1 5 স্কয়ার 5 কিউব 5 এইটার সাথে গুণ, তাহলে 5 ইনটু 5 পাওয়ার n, তাহলে আমরা বলতে পারি 5 ইনটু 5 পাওয়ার n। লক্ষ্য করো আমি আবার রিপিট করছি, এই 5 কিন্তু এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে 5 এইটার সাথেও কিন্তু গুণ, তাহলে 5 ইনটু 5 পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n। যেহেতু প্রশ্নই বলেছে x টু দি পাওয়ার n এর সহগ, তাহলে 5 ইনটু 5 পাওয়ার n। এবার মাইনাস 4 থাকলো, কিভাবে 4 থাকলো, এই 4 একই ভাবে 4 স্কয়ার 4 কিউব এভাবে যদি চলে, তাহলে এখানে 4 ইনটু 4 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n এর সহগ কত 4 ইনটু 4 টু দি পাওয়ার n। তার অর্থ হলো এখানে 1 আছে পাওয়ার 5 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 4 টু দি পাওয়ার n প্লাস 1। এটাই হলো আমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছিল x টু দি পাওয়ার n এর সহগ, এটা সেই x টু দি পাওয়ার n এর সহগ অ্যানসার আমরা বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা খুব সহজভাবেই বুঝতে পেরেছো। আমি এই নিয়মে 3টি ম্যাথ তোমাদের এখানে উঠিয়ে দিতে চাচ্ছি খুব স্বল্প সময়ে। লক্ষ্য করো তোমরা, এইটা যদি আমরা 5x দিই আর এইটা যদি আমরা 6x স্কয়ার দিই, তাহলে তোমরা দেখো পারবা কিনা। 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 5 হয়, মিডল টার্ম করলে এখানে দেখো 1 3x 1 2x হবে। সেটাকে এই নিয়মে কাজ করলে ক্যালকুলেশনটা খুব সহজেই অ্যানসার এসে যাবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 আকারে অ্যানসার আসবে। ক্লিয়ার? এবার 2 নম্বর কোশ্চেন যদি এখানে আমরা আউটপুট দিই, দেখো এটা 1 নম্বর দিলাম বাড়ির কাজ হিসাবে। 2 নম্বর হলো 1/1 মাইনাস, খেয়াল করো আমরা যদি চিন্তা করি যে 3 আর 2 নিয়েছি, আমরা যদি 4 আর 5 নিয়েছি, তাহলে 5 আর 6 যদি নিতে চাই, তাহলে 6 আর 5 এখানে 11x প্লাস 30x স্কয়ার। দেখো কারণ 5 7 30, আমরা যদি মিডল টার্ম করি 5 আর 6 এর কিন্তু ডাটা আসবে, যেটা 6 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n প্লাস 1 এই ধরনের সম্ভাবনা থাকবে। তাহলে এই দুইটা ম্যাথ আমরা যে নিয়মে করলাম, তোমরা আজকেই এই দুইটা ভিডিওটা পজ করে এই প্রশ্ন দুইটা তুলে নিজে নিজে অ্যানসার করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা ম্যাথ ভিডিওটা পজ করে তোমরা আজকে যে নিয়মে শিখলাম সেই নিয়ম অনুসারে এই দুইটা ম্যাথ করব। করার পরে যদি ভালো লাগে আর ভিডিওটাও যদি ভালো লাগে, তাহলে শেয়ার করে তোমার অন্য বন্ধুদের ভিতরে জানিয়ে দেওয়ার চেষ্টা করো। সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটন ক্লিক করে রাখো, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নিজেদের লিংকে চলে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে যে ম্যাথটি খেয়াল করলাম x টু দি পাওয়ার n এর সহগ, যে অঙ্কটি দেওয়া ছিল x টু দি পাওয়ার n আমরা বের করেছি, n এর জায়গায় দেখা গেল 100, x টু দি পাওয়ার 100 এর সহগ নির্ণয় করা, অর্থাৎ n এর জায়গায় 100 বসিয়ে দিলে শেষ লাইন যেটা, সেটা কিন্তু রাজশাহী বোর্ডের আরেকবার পরীক্ষার প্রশ্নটা এসেছিল। তো যার কারণে আমরা এই অঙ্কটা দেখব, সিলেট বোর্ডে এসেছে 17 সালে x টু দি পাওয়ার n আর 19 সালে x টু দি পাওয়ার 99 উল্লেখযোগ্যভাবে দিয়েছে। তাহলে এখানে দেখো একটা মিডল টার্ম করার জন্য বিস্তৃতি সহগ বের করতে বলেছে। আমরা যদি এই অঙ্কটি 42x স্কয়ার মাইনাস 13x প্লাস 1 ইনভার্স করি, তাহলে মিনিংটা দাঁড়ালো 1/, যেহেতু ইনভার্স, তাহলে 42x স্কয়ার একবারে মিডল টার্ম করে দেওয়া যাক, 6 আর 7 তাহলে 13 হয়, 6 7 42 হয়, তাহলে 6x মাইনাস 7x প্লাস 1 যদি লক্ষ্য করি, তাহলে এখান থেকে দেখো কত আসবে, 6x যদি কমন নিই তাহলে 7x মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 কমন দিলে 7x মাইনাস 1। এর অর্থ দাঁড়ালো 7x মাইনাস 1 ইন্টু 6x মাইনাস 1। ওকে, এটা কিন্তু আমরা মিডল টার্ম করে সাধারণ ফর্ম পেলাম, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে অনেক সময় কোশ্চেনটাই এভাবে থাকতে পারে। দ্বিতীয় স্টেপ হলো এই ম্যাথটাকে কভার আপ রুল প্রয়োগ করব, আংশিক ভগ্নাংশের কভার আপ রুল। তাহলে কি ছিল সেটা? আমরা বলেছিলাম 7x 1 কে স্থির রাখবো। খেয়াল করো, 7x 1 কে স্থির রাখলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে x সমান 1/7 আসছে, তাহলে 6 * 1/7 - 1। ওকে,
একটা প্লাস এবার 1/6x - 1 স্থির রাখলাম, তাহলে x এর মান আসলো 1/6। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি, খেয়াল করো যে 7 * 1/6 - 1। তাহলে এখন আমরা এখানে খেয়াল করব যে অতএব দিয়ে এই জায়গায় দেখো 7 যদি লসাগু করি তাহলে 6 - 7/7, এই 7 কিন্তু উপরে উঠে যাবে, গেলে 6 - 7 অর্থাৎ মাইনাস থাকবে, তাহলে মাইনাস দিলে -7x - 1। ওকে, একই ভাবে এখানে যদি করি তাহলে দেখো 6 লসাগু করলে 7 - 6/6, তাহলে 7 - 6 মানে 1, 1/6, যেটা উপরে উঠেছে 6/6x - 1। যেহেতু এটা পজিটিভ, তাই পজিটিভটা আমরা একটু আগে লিখি। 6 পজিটিভটা থেকে আমরা একটু চিন্তা করি, মাইনাস যেহেতু 1 আকারে সিরিজ আমাদের, তাহলে এখানে মাইনাস কমন দিলে দেখো 1 - 7x হবে, আর 6 এখানে মাইনাস কমন দিলে 1 - 6x হবে, সেই মাইনাসটা এখানে চলে আসবে। তোমরা লক্ষ্য করো, এখান থেকে মাইনাস কমন দিলে 1 - 7x, সেই মাইনাস মাইনাসে প্লাস, এখান থেকে মাইনাস কমন দিলে 1 - 6x হবে, বাট মাইনাস আর প্লাসে মাইনাস। এখন 7 * 1 - 7x ইনভার্স, 6 * 1 - 6x ইনভার্স। তাহলে আমাদের কিন্তু কি ইনভার্সের ফর্মুলা চলে আসছে। দেখো এটা x মনে মনে ভাবো, তাহলে 1 - x, 1 - x, তাহলে লিখি 7 * 1 + 7x + 7x তার স্কয়ার, যেহেতু এটা x বিবেচনা, প্লাস 7x পাওয়ার n, একটা গেল। একইভাবে -6 - 6 1 + 6x, 6x স্কয়ার, 6x পাওয়ার n, এইভাবে চলমান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 7 কিন্তু এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথেও গুণ, তাহলে 7 * 7n x⁴n। অতএব x⁴n এর সহগ, আমি তোমাদের বলে দিই, যদি x⁴r বলতো তাহলে আমরা এই পদটাকে r বিবেচনা করতাম, 7x পাওয়ার r। তাহলে এখানে দেখো 7 * 7n - 6 * 6n, তাহলে 7n + 1 - 6n + 1। এটা হলো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, যেটা 17 সালের সিলেট বোর্ড পরীক্ষায় এসেছিল। এইখানে যদি আবার বলি, অতএব x⁴99 এর সহগ বা অন্যান্য যেটাই বলুন, 99 + 1 - 6 * 99 + 1, যার অর্থ হলো 100 - 600। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখেও বুঝতে পারলাম যে আসলে x⁴n এর সহগ কিভাবে বের করতে হয়, এবং সেখান থেকে x⁴100 বলুক, 99 বলুক, 200 বলুক, 1000 বলুক, বসিয়ে দিলে আমরা এইভাবে অ্যানসারটা করতে পারবো। তাহলে সেই একই নিয়মে আমি যেমন একটা অঙ্ক দিলাম, সেই নিয়মে আমি যদি এখানে আরেকটা ম্যাথ এই নিয়মে করার জন্য বলি, তাহলে দেখা গেল যে 42 না দিয়ে এখানে যদি আমরা দেখো 6 আর 7 নিয়েছি, যদি আমরা 3 আর 2 নিই, আবারও বলছি 3 আর 2, তাহলে কত হবে? দেখো এখানে 6x² - 5x + 1 তার ইনভার্স। এই অঙ্কটি নিজে নিজে x⁴n এর সহগ নির্ণয় করা দেখব। আমি বলে রাখি, এই অঙ্কটি কিন্তু বুয়েটে পরীক্ষায় 6-7 শিক্ষাবর্ষে পরীক্ষায় দেওয়া হয়েছিল এই অঙ্কটা, যে এই একই নিয়মে মিডল টার্ম করব, অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি প্রয়োগ করব, ইনভার্সের সূত্র প্রয়োগ করব এবং সহগ সমন্বয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটাও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা যে অঙ্কটি দেখছি, কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে এই ম্যাথটি। তোমরা লক্ষ্য করো, আমরা যে নিয়মগুলো, বেসিক নিয়মগুলো দেখেছি, সেইগুলো যদি কেউ করতে পারে, তাহলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু সে অ্যান্সার করতে সক্ষম হবে। তো দেখো, x সমান দেওয়া আছে -8x / 1 - x²। এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি কিনা দেখো, 1 + x * 1 - x। তাহলে আমাদের কভার আপ রুল নিয়মে কি বলেছিল, আমরা 1 + x কে রাখবো, তাহলে x এর মান কত? -1। তাহলে -8 ছিল, -1 * 1 - +1 হয়ে গেল। দেখো আবারও বলছি, এই 1 + x মানে যদি 0 রাখি, তাহলে x এর মান হলো -1, তাহলে -1
এখানে বসে যাবে, এই যে এখানে বসবে, অপোজিটটায় বসবে, তাহলে এখানে বসলো আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার প্লাস দ্বিতীয় ক্ষেত্রে 1 - x কে স্থির রাখলাম, তাহলে 1 - x = 0, x এর মান 1, তাহলে এখানে -8 × 1 আর থাকলো কোথায় 1 + 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস 8/2 আর এটা ইনভার্স করে দিই একবারে 1 + x ইনভার্স, আর এখানে থাকছে দেখো -8/2 1 - x ইনভার্স। অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছি 4 1 + x তার ইনভার্স -4 1 - x তার ইনভার্স। এখন দুইটা সূত্র একবারে বসাতে বলেছে, তাহলে কত হবে দেখো 4 1 + x + x², এখানে একটা ব্যাপার রয়েছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাসের সেই সিরিজটা হবে, তাহলে 1 - x + x² - x³ এভাবে প্লাস -1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r। ওকে, যদি r সংখ্যক সহগ বলে, যদি n বলতো তাহলে x টু দি পাওয়ার n ব্যবহার করতাম, তাহলে এই অংশটা পেলাম -4 * এটা যেহেতু মাইনাস মাইনাস দুইটাই, তাহলে সবগুলো প্লাস আকারে হবে 1 + x + x² + x টু দি পাওয়ার r। তাহলে এখন এই পর্যন্ত আসার পর আমরা বলতে পারি অতএব x টু দি পাওয়ার r এর সহগ কত হবে দেখো, এই 4 এটার সাথে গুণ আছে, এইটার সাথে গুণ আছে, এইটার সাথে গুণ আছে, এই জায়গায় কিন্তু আছে, তাহলে 4 × -1 টু দি পাওয়ার r, যদি লক্ষ্য করো 4 × -1 টু দি পাওয়ার r, x এর r এর সহগ তাহলে তো এটাই মাইনাস এখানে 4 × x এর সহগ 1, তাহলে आंसर হবে -1 টু দি পাওয়ার r, আর যদি আমরা 4 কমন নিয়ে নিই তাহলে -1, এটা 4 आंसर। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা আরেকটি ম্যাথ দেখব। দেখো উপরে কিন্তু একটা ডাটা দেওয়া আছে x, আচ্ছা x না দিয়ে x + 1 বা x + 2 এটাও কিন্তু দিতে পারে, তো x 1 - x 1 - bx বলছে x টু দি পাওয়ার n এর সহগ বের করো। আমি বলে দিই x না দিয়ে 2x দিতে পারতো, 3x দিতে পারতো, এগুলো কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন। তো চলো দেখি আমরা কিভাবে এইটার সমাধানটা করি, তারপর কয়েকটা বাড়ির কাজ আমরা নিজেরাই নিয়ে নেব। 1 - ax 1 - bx, তো আমরা কভার আপ রুল নিয়ে অনুসারে বলেছিলাম যে আমরা 1 - x একটা স্থির রাখলাম, একটা স্থির রাখলে কি হয় 1 - x = 0, x এর মান 1/a। এই যে x এর মান 1/a, এটা কিন্তু যত জায়গায় x থাকবে সেখানে সেখানে বসে যাবে, তাহলে দেখো 1/a এখানে বসালাম, 1 - b × 1/a, দেখো এই দেখো এখানে x আছে আর এখানে x আছে, গেল একটা প্লাস। এবার এখানে 1 - bx কে স্থির রাখলাম, তাহলে এখান থেকে কি বের হবে দেখো তো x এর মান 1/b বের হবে, তাহলে 1/b বের হলে বাকি আছে কোনটা, এইটা, তাহলে থাকবে কি 1 - a × 1/b, আর উপরে কিন্তু একটা x ছিল, তাহলে x এর জায়গায় 1/b। তো প্রিয় শিক্ষার্থীরা, এই আংশিক ভগ্নাংশের পদ্ধতিটা আশা করি তোমরা কয়েকটা অঙ্কের মাধ্যম দিয়ে ক্লিয়ার হয়েছে। এরপরও নিজেরা আর একটু প্র্যাকটিস করবে যাতে তোমাদের নিজেদের মস্তিষ্কটা আরো গতিশীল হয়। তো এখন দেখো এখানে 1/a থাকলো আর 1 - ax, দেখো a - b/a, ওকে, এই ক্ষেত্রে 1/b থাকলো 1 - bx b - a/b, তো আমরা কিন্তু জানি এই a উল্টে যে উপরে গুণ হয়, তাহলে 1/a × a আর নিচে থাকছে a - b × 1 - ax। একই ভাবে 1/b × b গুণ হলো, আর এখান থেকে মাইনাস কমন দিলে দেখো a - b × 1 - bx, মাইনাস কেন নিলাম, a - b বানানোর জন্য, তাহলে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে গেল। এখন দেখো এটা কেটে যাবে, এখান থেকে এইটা কেটে যাবে, এখান থেকে 1/a - b কমন যদি নিয়ে নিই তাহলে ডাটা থাকবে দেখো এই ডাটায় 1 - ax তার ইনভার্স মাইনাস 1 - bx তার ইনভার্স। ওকে, যেহেতু দুই জায়গায় a - b তাই কমন নিয়ে নিলাম। এখন আমাদের কি হবে, ইনভার্সের সিরিজ ফেলে দিতে হবে। কিভাবে দেখো 1/a - b বাইরে থাকলো, এটা ভাঙলে 1 + ax + a² x² + a
এন এক্স এন। আমার মনে হয় প্রথম সিরিজটা কিন্তু সবাই কমপ্লিট হয়েছে, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে সবগুলো প্লাসের সিরিজ। 1x x স্কয়ার x কিউব, যেহেতু x আকারে ax আছে তাই স্কয়ারটা হয়ে গেছে। এবার মাইনাস আকারে এটা, তাহলে যেহেতু এখানেও মাইনাস 1 মাইনাস bx মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস bn xn, এটা ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে x টু দি পাওয়ার n পেয়েছি, এখানেও x টু দি পাওয়ার n পেয়েছি, তাহলে এখন আমরা এখানে লিখে দিতে পারি অতএব x টু দি পাওয়ার n এর সহগ, যেহেতু এই 1 বাই a মাইনাস b প্রত্যেকটার সাথে গুণ, তাহলে এটা কিন্তু প্রথমে থেকেই যাবে, ইনটু কি হবে x n এর সহগ হলো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এর অর্থ হলো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n বাই a মাইনাস b। এটাই হলো আমাদের এই প্রশ্নটির x টু দি পাওয়ার n এর সহগ। যদি প্রশ্নটা বলতো x টু দি পাওয়ার 99, তাহলে এখানে 99 বসিয়ে দিতাম n এর জায়গায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো, এখন আর আশা করি সমস্যা হবে না। তবে আমি তোমাদেরকে একটা কাজ বলে দিই, যে এখানে যে ম্যাথটি দেওয়া ছিল একটু লক্ষ্য করো, যে এক নম্বর হিসেবে আমরা করব x বাই 1 মাইনাস 2x ইনটু 1 মাইনাস 3x, নিজেরা করব, a আর b এর জায়গায় শুধু 2 আর 3 ব্যবহার হয়েছে। দুই নম্বর হলো x বাই 1 মাইনাস 4x ইনটু 1 মাইনাস 5x। এই যে দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ কিন্তু তোমাদের যে কোনো বইয়ের প্রশ্নই যদি দেখো, তাহলে অনেকবার বোর্ডে এসেছে এই ধরনের দুইটা ম্যাথ আছে, দেখবা পাশে অনেক সালও দেওয়া আছে। যে নিয়মে আমরা এই অঙ্কটি করলাম, তোমরা ঠিক সিমিলারলি a আর b এর জায়গায় 2 আর 3 ব্যবহার করে কাজগুলো কমপ্লিট করো, দেখবা ইনশাআল্লাহ সুন্দরভাবে এবং সফল কাম হবে তোমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা x টু দি পাওয়ার n সম্পর্কিত যে পদ্ধতিগুলো দেখতে পেলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, আমাদের সাথে সময় দেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।